আমি খুব সংক্ষেপে কথা বলবো। সব বড় বড় পলিটিক্যাল পার্টির লিডার আসবে। আমি খুব সংক্ষেপে কথা বলবো। সব পলিটিক্যাল পার্টি লিডার আসবেন, আপনারা তাদের সাথে কথা বলতে হবে। আমি শুধু বলি, আজকে আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরো শক্তিশালীভাবে, আরো বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো, আমরা সাহসী থাকব এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে এসছে, যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক, সামাজিক এবং আমাদের অন্যান্য বিষয়, পার্শ্ববর্তী দেশে আমাদের প্রতি যে মিথ্যাচার, এ সকল বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আজকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির 5 জন এখানে উপস্থিত ছিলাম।
আমাদের সকলেই একই ধরনের মন্তব্য যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য যেই বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য আজকের এই বিজয় দিনে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে। আমরা সরকারের সাথে ঐক্যমত প্রকাশ করেছি যে আমরা সকলে জনগণ যেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে যাদের ষড়যন্ত্রকে সেইভাবেই এদেশের ছাত্র সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করব, এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করছি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। আমরা নির্বাচন সম্পর্কেও বলেছি যে এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া, তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছি। আমরা সেখানে এসেছিলাম, দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের, পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছু উঠে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনের পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে সব প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব
এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরো অনেকগুলা বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলো, এটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয় নাই। ভালো থাকুন সবাই, আরো দেখা হবে ইনশাল্লাহ, আরো কথা। সরকার আমাদেরকে আহ্বান করেছিলেন, আমরা দেশ জাতি স্বার্থে আমরা আমাদের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আমরা সবাই একসাথে আছি, যে কোনো পরিস্থিতিতে আমরা সরকারের সঙ্গে থাকবো এবং দেশের পক্ষে আমরা অবস্থান নিব। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি। আমরা বলেছি যে সরিষার ভিতরে ভূত থাকলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদেরকে অপসারণ করা দরকার এবং বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগ রয়েছে এবং ফ্যাসিবাদের দোসর রয়েছে। বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোসর। তাদেরকে যদি পরিবর্তন করা না হয়, তাদেরকে যদি সরানো না হয়, তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে তারা অংশ নেবে। আমরা এজন্য বলেছি অতি দ্রুত আপনারা একটি জাতীয় দিবস ঘোষণা করেন এবং সকল দল মত নির্বিশেষে আমরা সবাই একটি জাতীয় পতাকা এবং একটি সাদা পতাকা বিশ্ববাসীকে দেখাবো। যেভাবে আমরা 5 তারিখে রাজপথে নেমেছিলাম আমরা সেভাবে আছি। আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের আসবেন। আমরা বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে যেই অপপ্রচার, ভারতীয়রা এখানে যেই ধর্মীয় উন্মাদনা, এখানে একটা যেই ধর্মীয় যেই ক্লাস সৃষ্টি করার জন্য যে অপচেষ্টা করছে, তাকে আমরা মিডিয়ার বন্ধুদের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে চাই, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, সারা বাংলাদেশে 64টা রাজনৈতিক জেলায় শান্তি সম্প্রীতি সমাবেশ করার জন্য কোনো হঠকারিতা করা যাবে না, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং নতজানু হওয়া যাবে না। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাই। আজকে প্রধান উপদেষ্টা তার আহ্বানে আজকে তিনি রাজনৈতিক দলগুলোকে তিনি যে আমন্ত্রণ জানিয়েছিলেন, গণতন্ত্র মঞ্চের 6টি দল তার শীর্ষ নেতৃবৃন্দ, আজকে আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আমরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছি। যেই কথাটা আমাদের দিক থেকে আমরা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে 5 আগস্টের পরে এই যে আমাদের যে গণ অভ্যুত্থান, এটাকে ভারতের শাসক গোষ্ঠী এই পরিবর্তনটাকে এখনো তারা মেনে নেয় নাই। একই সাথে আজকে অতীতে ফ্যাসিবাদের পলায়নকে তাদের আজকে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। আমরা বলেছি তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্য। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে
সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। যখন চলছে, সরকার চালাচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা থাকে, পরস্পরের মধ্যে মত পার্থক্য থাকে, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই বিষয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। কাজেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ। ভারতে বসে যারা কলকাঠি নেড়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করতে চাচ্ছে, আমরা সেই ব্যাপারে সজাগ থাকব। আমরা বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাব। বিভিন্ন ইস্যু সামনে আছে, সরকার আমরা সংস্কার করব, সংস্কার করে একটি নির্বাচিত সরকার নিয়ে আসব। আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে অনেক আলোচনা হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে সে জাতীয় ঐক্যকে বিনষ্ট করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে বলছি যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সে ঐক্যকে সংহত করার জন্য আজকের যে বৈঠকটি 54 বছরের পরে রাজনৈতিক সমস্ত অংশীদারকে নিয়ে প্রথম বৈঠক, এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি, অবিলম্বে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি জাতির উদ্দেশ্যে, জাতিকে আশ্বস্ত করবার জন্য আজকের বৈঠকের পরে উনি যেন এটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে। এর আগে কোন সরকার এটি করতে পারে নাই। সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি, এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলা সহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য, আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা হয়েছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকারের কাছে ব্যাখ্যা চাবে, সেটি আলোচনা হয়েছে। যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায়, তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র, তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা, আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। এবং একই সাথে আজকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ একত্রিত হয়েছে এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে, তারই প্রতিফলন হিসেবে
অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি, সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা, সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের একটা কর্মসূচি, সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে, যেটি সরকার এবং রাজনৈতিক দল, জনগণ সকলে পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বিরুদ্ধে যারা এই অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ।